নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, তো খেয়ে দেখতে থাকুন। সামনেই তো রথযাত্রা, তো প্রভু জগন্নাথ দেবের প্রিয় একটি খাবার খাজা। সেই খাজা রেসিপি আজকে আপনাদের করে দেখাবো। তো খাজা রেসিপিটি করার জন্য কি কি উপকরণ লাগে দেখতে থাকুন। খাজা রেসিপিটি করার জন্য প্রথমে যেটা লাগবে ময়দা 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি, আর 1 বাটি পরিমাণ নিয়েছি চিনি, সাদা তেল নিয়েছি যতটা পরিমাণ লাগবে ভাজার জন্য, আর ঘি নিয়েছি, তো গাওয়া ঘি নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো সামান্য লবণ, আর ছোটো এলাচ নিয়েছি, তো জল তো লাগবেই, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। তো এই হয়েছে উপকরণ। এবার কিভাবে করি সেটাই দেখতে থাকুন আপনারা। একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি ময়দাটা নিয়ে নেব। তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ময়নটা দেব ঘি দিয়ে, তো 4 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ময়ামটা যতটা সুন্দর, যত ভালো হবে, তো খাজাটা তত খাস্তা হবে। দেখুন আমি ভালোভাবে মাখিয়ে, ময়ামটা আমি ঘি দিয়ে করছি, কেউ চাইলে সাদা তেলেও করতে পারবেন। তো দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, ময়ামটা দিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন। তো ময়ামটা যতটা ভালো হবে খাজাটা ততটা সুন্দর হবে, খাস্তা হবে। তো ময়াম দেওয়া আমার হয়ে গেছে দেখুন, ময়াম দেওয়ার আমার হয়ে গেছে দেখুন। এই যে মুঠি করছি, এই যে মুঠি হয়ে যাচ্ছে দেখুন। তো এই যে ভেঙে দিতে দেখুন কীরকম খসখসে একটা ব্যাপার হয়ে গেছে, একদম দেখেছেন কীরকম হয়েছে। তো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। আমি ঠান্ডা জলেই ডোটা বানাচ্ছি, তো অল্প অল্প করে জল দেব আর মাখাতে থাকবো। তো ডোটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি শক্তও হবে না। দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে, এবার একটা চাপা দিয়ে 20 মিনিট মতো রেখে দেবো। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে 1 বাটি চিনি নিয়ে নিলাম। তো চিনি 1 বাটি নিয়েছি, তো তার হাফ বাটি নেব জল। এবার জলটা দিয়ে আমি এখন একটা চিনির সিরা বানিয়ে নেব। তো জলটা দিয়ে দিলাম, এবার আঁচ জ্বালিয়ে দেব। চিনিটা গলতে থাকুক, জলের সঙ্গে একদম গলে জল হয়ে যাবে চিনিটা। দেখুন চিনিটা জলের সঙ্গে একদম জলই হয়ে গেছে, তো ফুটছে। এই সময় আমি ফাটিয়ে রাখা 4টা এলাচ দিয়ে দিলাম। এবার ফুটতে থাকুক, একটু আঠালো আঠালো ভাব যখন হয়ে আসবে তখন জানবো যে চিনির সিরাটা রেডি হয়ে গেছে। তো এখনও হয়নি, চিনিটা জাস্ট মিলিয়েছে, এখনও আরও একটু ফুটবে। দেখুন চটচটে ভাব চলে এসছে, আর হালকা একটু সুতোর মতন দেখা যাচ্ছে টানলে, যে দেখুন। তো এবার আমি আঁচটা বন্ধ করে দেবো, চিনির সিরাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে 25 মিনিট মতো হয়ে গেছে ময়দার ডোটা। তো ঠেসে নেব একটু, তারপর লেচি কেটে নেব। তো লুচির থেকে একটু বড় সাইজ লেচিগুলো কাটবো। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার লেচিগুলো আমি রুটির মতো করে গোল গোল বেলে নিব। তো 8 পিস লেচি হয়েছে। তো দেখুন কিভাবে করছি আমি। রুটিগুলো বেলার জন্য চাকতিতে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম, তারপর লেচি দিয়ে গোল গোল করে একদম পাতলা রুটির মতো বেলে নিব। খুব পাতলা বেলবো, টেনে টেনে একদম পাতলা করে নেব রুটিগুলো। কতটা পাতলা হয়েছে দেখুন, হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেছে, লাস্টের রুটিটাই আমি চাকতির ওপর রেখেছি, আর ওর ওপর ব্রাশ দিয়ে ঘিটা বুলিয়ে নিচ্ছি। তারপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আবার ব্রাশ দিয়ে বুলিয়ে নিচ্ছি, একের পর একটা করে দিয়ে দিচ্ছি। তো 4 পিস রুটি এইভাবে একের পর একটা পরপর দিয়ে এইভাবে বুলিয়ে নিচ্ছি। তারপর আমি
4টা রুটিকে নিয়ে সুন্দর করে একটা রোল গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে চারদিকটা একটু ভালোভাবে ঘুরিয়ে নিলাম যাতে খুলে না যায়। এবার একটা ছুরি দিয়ে 1 ইঞ্চি পরিমাণে কেটে নিচ্ছি। খাজা বানানোর জন্য যেভাবে শেপ দিতে হয় শেপ দিয়ে নিলাম। এবার আমি কি করব বলুন তো, একটা হালকা করে একটু বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলবো না, বেশি পাতলাও করব না, এইভাবে প্রত্যেকটা বেলে নেব। সবগুলো লেচি আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই চাপিয়ে দেবো ওভেনে। তো এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, তারপর সমস্ত খাজাগুলো আমি কিভাবে ভাজছি দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে। এবার একটা করে খাজা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো বেশি পরিমাণ দেব না, তো ফুলতে একটা জায়গা দরকার, সেই জন্য 6টা আমি দিয়েছি। তো তেলটা যেরকম থাকবে সেভাবে দিলেই ভালো হয়, বেশি দিলে ফুলবে না। এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। তো একটু লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে খাজাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তার গায়ে যতটা তেল লেগে আছে সেটা ঝরে যাক। খাজাগুলো থেকে তেল ঝরে গেছে। এবার চিনি শিরাটা একটু গরমও আছে। এপিট ওপিট উল্টে 3-4 মিনিট এইভাবে খাজাটাকে আমি ভিজিয়ে নেব চিনি শিরার মধ্যে, তারপর ছেঁকে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা খাজা আমি বানিয়ে নেব। তো 3 মিনিট হয়ে গেছে। এবার ছেঁকে চিনি শিরা থেকে খাজাগুলো তুলে নিচ্ছি। সেই একই রকম পদ্ধতিতে খাজাগুলো ভেজে নিচ্ছি, আবার তুলে নিচ্ছি। চিনি শিরার মধ্যে আবার সেই রকম 3 মিনিট ফেলবো, তুলে নেব। এইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নেব। সমস্ত খাজাগুলো তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন, দেখতে দারুণ লাগছে না? তো খেতেও দারুণ টেস্টি হয়, খাস্তা হয়। এইভাবে যারা কোনো দিন বানাননি তারা বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো যারা নতুন বন্ধু তারা আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে নতুন নতুন রেসিপি করে দেখাতে আমি উৎসাহ পাই। তো একটা ভেঙেও দেখাবো কেমন সুন্দর হয়েছে, খাস্তা হয়েছে কতটা। দেখুন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা খাস্তা হয়েছে। তো খেতেও দারুণ টেস্টি হয়।